পাকিস্তান একেবারে অসহায় আত্মসমর্পণ করলো সাউথ আফ্রিকার কাছে। মানে ঘরের মাঠে এরকম খেলা একেবারেই মানার মতো না ভাই। সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমে যে সুন্দর শুরু করেছিল, মনে হচ্ছিল যে রান হয়ে যাবে 230, ঠিক আছে, মানে 9-10 ওভারের ভিতরে পাকিস্তানের সাউথ আফ্রিকা 100 রান হয়ে গিয়েছে। এরপরে নিয়মিত আউট হারানোর পরে এরপরে আর তেমন রান হয়নি, 194 রানে থেমেছে তারা। ডি কক, হেনড্রিক্স এরা ভালো খেলেছে, বোলিং ভালো করেছে, নওয়াজ আফ্রিদিরা ভালো বোলিং করেছে, ভালো কথা। এরপর ব্যাটিংয়ে নামে আপনাদের 30 রানে 0 উইকেট। ফারহান আর হচ্ছে আপনার সাইম খেলছিল, সাইম প্রথমে একটা ভালোই করে নাই, তো 30 রানে 0 উইকেট, 40 রানে 3 উইকেট। মানে এটা কী রকম হয়ে গেল না, একেবারে মানে আউট হচ্ছেন একেবারে ফাও শট দিয়ে আউট হয়েছে, একেবারে মানে অসহায় আত্মসমর্পণ, না ভাই আমরা পারবো না, এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে। এরপরে সাইম হচ্ছে পরে একটু মারলো, 37 রান করলো, এরপর সাইম আউট। এরপর সব আস্তে আস্তে টুকাই শাহিন আফ্রিদিও পারলো না, শেষে হতো নওয়াজ 30 মতো রান করেছে, এই কারণে 139 হয়েছে। 55 রানে আপনারা ম্যাচটা হেরে গেলেন, যেখানে আজকে ম্যাচটা আপনাদের জেতার কথা ছিল। রান হয়ে যাচ্ছে, সাউথ আফ্রিকার রান হয়ে যাচ্ছিল 200+, সেখানে 200-র আগে যেহেতু থামাই দিয়েছেন, অবশ্যই এই ম্যাচটা আপনাদের জেতার দরকার ছিল, কিন্তু একেবারে অসহায় আত্মসমর্পণ হয়েছে। তো সাউথ আফ্রিকাকে অভিনন্দন জানাচ্ছি, আর পাকিস্তানের জন্য সামনে যে ম্যাচটা রয়েছে পাকিস্তানের, সেই ম্যাচ ভালো খেলে সেইটাই আমাদের প্রত্যাশা থাকবে। তো সবার জন্য শুভকামনা।